সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত 5-7টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন, ভারতের রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ হলেন পরোক্ষ নির্বাচনের মাধ্যমে উনি নির্বাচিত হন, এবং সংবিধানের 52 নং ধারায় রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সংবিধানের 55 নং মানে 55 নম্বরে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তিনি হচ্ছেন ভারতের প্রথম নাগরিক। তাছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, তার মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সাধারণত লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ধারা 75(1) নিয়ে নিযুক্ত করেন। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তাদের নিয়োগ করেন, ধারা 75(1). তাছাড়া অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি, ওনাকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন, ধারা 76(1). তাছাড়া কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, ধারা 148(1) সিএজি এর নিয়োগ পদ্ধতি। তারপর মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন, ধারা নং 322(2) মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ। তাছাড়া কেন্দ্রীয় জনসভা আয়োগ ইউপিএসসি এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, ধারা 316(1) ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এছাড়াও ভারতের রাষ্ট্রপতিকে ডি জুরি হেড বলা হয়, আর রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তিকে লোকসভায় নির্বাচিত যোগ্যতা সম্পন্ন হতে হবে, এটা 58(1) নং ধারায় বলা হয়েছে। তাছাড়া 58(2) নং ধারায় ভারতের বা রাজ্যের বা স্থানীয় স্বায়ত্তশাসন কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তিনি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়োগ করেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওনার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কে.টি. শাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আরেকটি কোশ্চেন, যেমন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 1952। আরেকটি কোশ্চেন, যেমন লোকসভায় যে অ্যাংলো ইন্ডিয়ান 2টি আসন অপ্রসিত হয়, এটা 104 নং সংশোধনের মাধ্যমে। রাষ্ট্রপতির অনেকগুলি ক্ষমতা আছে, এর মধ্যে একটি হচ্ছে অপসারণ সংক্রান্ত ক্ষমতা। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পাশাপাশি রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিদের অপসারণ বা পদচ্যুতও করতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে মন্ত্রী, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্রীয় বা রাজ্যের সিভিল সার্ভিস কমিশনের সভাপতি বা সদস্যদের পদচ্যুত করেন। রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন 108 নং ধারায়। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত ক্ষমতা নিয়ে, যেমন রাষ্ট্রপতি যে সমস্ত অর্থ সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকেন সেগুলি হলো, রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোনো অর্থ বিল লোকসভায় পেশ করা যায় না। প্রত্যেক আর্থিক বছরে রাষ্ট্রপতির সম্মতিতে অর্থমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বাজেট পার্লামেন্টে পেশ করে। সংসদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি আকস্মিক ব্যয় তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করতে পারেন। রাষ্ট্রপতির হয়ে এই তহবিলের দায়িত্বে থাকেন অর্থ সচিব।
প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতির অর্থ কমিশন গঠন করেন। ঋণ বা কর সংক্রান্ত সংশোধনী প্রস্তাব উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। বিচার বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রপতির হাতে বিচার বিষয়ক বিভিন্ন ক্ষমতা অর্পিত আছে। সেগুলি হলো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তারপর সংসদের সুপারিশক্রমে রাষ্ট্রপতি বিচারপতিদের পদচ্যুতও করতে পারেন। রাষ্ট্রপতি ফৌজদারি মামলার দণ্ডিত ব্যক্তিকে দণ্ডাদেশ কমাতে, স্থগিত রাখতে অথবা দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। রাষ্ট্রপতি দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন 72 নং ধারা। তাছাড়া রাষ্ট্রপতির জরুরি অবস্থা বিষয়ক ক্ষমতা, যেমন জাতীয় জরুরি অবস্থা 352 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তারপর 356 নং ধারায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছে। সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতির শাসন নামেও প্রখ্যাত। তারপর আর্থিক জরুরি অবস্থা 360 নং ধারায় বলা হয়েছে, অর্থনৈতিক সমস্যাজনিত কারণে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করলে সেই ঘোষণা সংসদ কর্তৃক 2 মাসের মধ্যে অনুমোদিত হতে হয়। তারপর রাষ্ট্রপতির যে ভেটো ক্ষমতা, রাষ্ট্রপতি বিল বাতিল করার ক্ষমতাকেই ভেটো ক্ষমতা বলে। ভিটো ক্ষমতা সংবিধানের 111 নং ধারায় এই বিষয়ে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি 3 প্রকার ভিটো ক্ষমতা প্রয়োগের অধিকারী: পূর্ণাঙ্গ ভিটো, স্থগিতকারী ভিটো এবং পকেট ভিটো। এখন আমরা বলবো যে পূর্ণাঙ্গ ভিটো কি। রাষ্ট্রপতি অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল ছাড়া অন্য যে কোনো বিলে অসম্মতি জানাতে পারেন। সংসদে কোনো বেসরকারি বিল পাশ হলে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শক্রমে বিলটি বাতিল করে দিতে পারেন। কোনো রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হলে মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি ওই বিল স্বাক্ষরে অসম্মত হতে পারেন। পার্লামেন্টের কোনো সরকারি বিল গৃহীত হওয়ার পর মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হলে নতুন মন্ত্রিসভার নির্দেশ মতো রাষ্ট্রপতি সেই বিলে অসম্মতি জানাতে পারেন। তারপর স্থগিতকারী ভিটো, এই ক্ষমতার প্রয়োগ করে রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক গৃহীত কোনো বিলকে সরাসরি বাতিল না করে পুনর্বিবেচনার জন্য সেটিকে পার্লামেন্টের কাছে ফেরত পাঠাতে পারেন। তারপর হচ্ছে পকেট ভিটো, রাষ্ট্রপতি কোনো বিলে অসম্মতি জানিয়ে অথবা সম্মতি প্রদান না করে অথবা বিলকে বাতিল বা সংসদে পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারেন। এটা হচ্ছে পকেট ভিটো। কেন্দ্রীয় মন্ত্রিসভার স্থায়িত্ব, সংশয় দেখা দিলে অথবা অস্থায়ী প্রকৃতির হলে রাষ্ট্রপতি এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এই হচ্ছে আজকে রাষ্ট্রপতি বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এরকম আরও বিশদ তথ্য নিয়ে আলোচনা করব আমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।